আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এমন একটি দোয়া ও আমল নিয়ে, যা ফজরের আগে বা পরে পড়লে আসমান থেকে গায়েবী সাহায্য নেমে আসে। আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এই ছোট্ট আমলের ওসিলায়। তাই অনুরোধ করছি, অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি একবার হলেও আপনারা করবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে। আমরা প্রথমেই যে দোয়ার আমলটি করব, অর্থাৎ 100 বার যে দোয়াটি পড়তে হবে, সেটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আর সেটি হলো এমন এক দোয়া যেটাকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে আল্লাহ তাআলার মহান এক নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, তবে মহান রব আল্লাহ তাআলা তার আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, ডাকলে আল্লাহ তাআলা সেই বান্দারা ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি আমল। ইসমে আজম সম্পর্কে অনেকেই অনেক অভিমত করেছেন। বিভিন্ন আলেমদের, স্কলারদের অভিমত অনুযায়ী সবচাইতে নির্ভরযোগ্য যেটি, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ এই ইসমে আজমের নামের মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনার মনের একান্ত আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরা হয়, রব্বুল আলামিন আপনার মনের নেক আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করবেন। গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আপনি এর সুখবর পাবেন। প্রথমে ইসমে আজমটি দেখায় দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিন। নিয়ম সহকারে আপনাকে 100 বার পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি আপনারা এই স্ক্রিনশট নিয়ে নেবেন ইসমে আজমটির। দেখে দেখে হলেও অন্তত এই ইসমে আজমটি আপনাকে 100 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আমি আবারও দেখায় দেব, আবারও বলে দেব, কোনো সমস্যা নেই। আপনারা এখন স্ক্রিনশট নিয়ে নিন, অথবা পরেও স্ক্রিনশট নিতে পারবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া, এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, আর যে নামে ডাকলে তিনি সাড়া দেন, এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটা আমল দিনী ভাই বোনেরা। এছাড়াও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে এই দোয়ায় ডাকবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। অন্য আরেক হাদিসেও এসেছে, ইসমে আজমের মাধ্যমে যদি কেউ দোয়া করে, আল্লাহ অবশ্যই তার প্রার্থনায় সাড়া দেন। এটিও আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়াও কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের প্রভু বলেছেন, আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরে বলা হয়েছে, আমার বান্দা যখন আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। একই কথা সূরা আল বাকারাতেও বলা হয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই আয়াতগুলি প্রমাণ করে যে দোয়া আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম। আর ফজরের সময় হলো দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়গুলোর মধ্যে একটি সময়। কারণ ফজরের আগে বা পরে সময়টি খুবই বরকতময় একটি সময়। এই সময় আল্লাহ তাআলা নিজেই বলেন, কে আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব বা দান করব। আর কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। তাই
এই সময়ের দোয়া ফেরেশতারা আকাশে তুলে নিয়ে যায়, আসমানে তুলে নিয়ে যায়, যে মানুষ এই সময়ে আল্লাহর জিকিরে থাকে, তার জীবনের রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আমরাও এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করার চেষ্টা করব। প্রথমে অজু করে ফজরের নামাজের আগে বা পরে অন্তত শান্ত হয়ে বসতে হবে। তারপরে প্রথমে মুখে অন্তত বিসমিল্লাহির রহমান রাহিম বলে নেবেন। তারপরে অন্তত 100 বার ধীর স্থিরভাবে এই দোয়াটি পড়তে হবে। অর্থাৎ যে দোয়াটি বলেছিলাম, আবারও দেখাবো, ইসমে আজমের এই দোয়াটি অন্তত 100 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত আপনাদেরকে 100 বার এই দোয়াটি পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। আর এই দোয়া 100 বার পাঠ করার পরে আপনারা মনে মনে আল্লাহ তাআলাকে ডাকবেন, মনে মনে কল্পনা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিচ্ছেন, এবং নিজের মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন। শেষে অবশ্যই আপনাকে দরুদ শরীফ পড়ে নিতে হবে, এবং আগে পরে দরুদ শরীফ পড়ে নিতে হবে। অন্তত 3 বার করে ছোট্ট একটি দরুদ, যে দরুদটি দেখাচ্ছি এটি পড়ে নেবেন দোয়াটি পড়ার আগে পরে, যাতে করে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় বা আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 3 বার এই ছোট্ট দরুদ শরীফটি পড়ে নেবেন দোয়াটি পড়ার আগে পরে। আমরা যেই দোয়াটি আমল করেছি এটিকে ইসমে আজমের দোয়া বলা হয়, সেটা আমরা কম বেশি জানি। এতে আল্লাহর সেই সব গুণবাচক নাম রয়েছে যার দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহ নিশ্চয়ই সাড়া দিয়ে থাকেন। যেমন ইয়া হাইয়ু এর মানে হলো তিনি চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম মানে হলো যিনি সব কিছু ধারণ ও পরিচালনা করেন, এবং ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মানে হলো মহিমা ও সম্মানের অধিকারী। আর এই নামগুলোর মাধ্যমে যখন কেউ আল্লাহকে ডাকে তার হৃদয় এক আলোকিত অবস্থায় পৌঁছে যায়। আল্লাহ তখন তার জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোকে সহজ করে দিয়ে থাকেন। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের একজন দিনী বোন এরকম আমাদেরকে জানিয়েছেন যে তার সন্তান প্রাপ্তির আশা দীর্ঘদিন পূরণ হচ্ছিল না। তাহাজ্জুদের নামাজের পরে তিনি এই দোয়াটি পড়ার অভ্যাস শুরু করেছিলেন। 3 মাস পড়ার পরেই তিনি মা হয়েছেন এবং বলেছেন এটি ছিল আমার জীবনের অলৌকিক একটি মুহূর্ত। অর্থাৎ কতটা পাওয়ারফুল একটি আমল যে অন্তত ফজরের আগে বা পরে কষ্ট করে যদি এই আমলটি করার অভ্যাস আপনারাও করতে পারেন, ইনশাল্লাহ আপনারাও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। আপনারা চাইলে প্রতিদিনের আমল চ্যানেলে ভিডিওর কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন এরকম অসংখ্য মা বোনেরা তাদের নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন, আমলগুলো কি আমল করেছেন তা লিখে। আমরাও তাই অবশ্যই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো। আল্লাহ তাআলা নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ভাই বোনেরা যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট। সূরা তালাকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে। তাই মনে রাখবেন এই দোয়া শুধুমাত্র মুখে বলার জন্য নয়, এটি হৃদয়ের আবেদন। যখন কষ্ট করে ফজরের আগে বা পরে 100 বার পড়ে আল্লাহকে এই নামগুলো দিয়ে ডাকা হবে, তখন আপনার ডাকেও আসমান কেঁপে উঠবে এবং আর ফেরেশতারা বলবেন ইয়া আল্লাহ এই বান্দার দোয়া আপনি কবুল করুন। তাই আজ থেকে আপনারাও শুরু করে দিন এই আমলটি ফজরের আগে বা পরে অন্তত 100 বার করে পড়ুন। আল্লাহ চাহে তো আপনার জীবনের ভাগ্যের দরজাও ইনশাল্লাহ খুলে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন, এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন এই আমলটি করতে পারেন, এবং এই শেয়ারের ফজিলত যেন আল্লাহ তাআলা বা এর সওয়াব আল্লাহ তাআলা যেন আপনাকেও দান করেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই অনুরোধ করব, ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, এই বাটনটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় আপনাদের মনের যার যার আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করে দিন, গায়েবী সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।